ছাত্রী কলেজ কিন্তু 7টি বিশ্ববিদ্যালয় চাচ্ছে না। 7 কলেজ যেই দাবি উত্থাপন করেছে এই দাবিটা কিন্তু ন্যায়সঙ্গত দাবি তাদের। ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনি শিক্ষক, আপনার কাছে আমি একটু এই প্রশ্নটাই করতে চাই। আসলে পুরো ঘটনার সূত্রপাত যেখান থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেছেন এরকম দাবি করেছে আসলে শিক্ষার্থীরা। ছাত্র এবং শিক্ষক দুপক্ষেরই তো আসলে যে সম্মানজনক জায়গাটিতে আমাদের দাঁড়িয়ে থাকবার কথা ছিল, একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করছেন 5 আগস্টের পর থেকে আসলে সেই জায়গাটি থেকে আমরা দূরে সরে আসছি, সবাই যার যার মতন করে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করছেন? আমি একটু পিছনে যেতে হবে আমাকে। আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তর দিতে হলে সৃষ্টি কিভাবে হলো আমি যদি ওটা একটু বর্ণনা করি তাহলে মনে হয় ভালো হবে। কারণ যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, বর্তমান অবশ্য আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা পাটারি সাহেবের বিশ্ববিদ্যালয় সেখানেও জড়িত। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা কিন্তু একটি রাজনৈতিকভাবে হয়েছিল ঘটনাটি। আমি আপনার এখানে আসতেছি। ঘটনাটি হয়েছে আওয়ামী লীগের সময়, যেটা আপনি উল্লেখ করেছেন। প্রশ্ন হচ্ছে তখন দুজন ভাইস চ্যান্সেলরের সাথে একটা সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ আমি বলে মানসিক যেই দ্বন্দ্বটা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক আরেফিন সিদ্দিকী সাহেব, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিলেন অধ্যাপক হারুনুর রশিদ সাহেব। প্রশ্ন হচ্ছে আরেফিন সিদ্দিকী সাহেবের সাথে হারুনুর রশিদ সাহেবের যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব থেকে ইচ্ছে করে 7টা কলেজকে এখানে নিয়ে আসেন এবং সেখানে ওই সময়ের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে এখানে নিয়ে আসেন। এটা ছিল কিন্তু অপরিকল্পিত, পুরো অপরিকল্পিত। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, আমরা জানতাম আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া এবং রেজাল্ট দেওয়া কঠিন হয়ে যেত ঠিক সময়ের মধ্যে। এবং এটা আসার পরে কী হলো, আরও সমস্যা দেখা দিল। কিন্তু এই সমস্যাটাকে তারা সমাধান করলো না। আজকে 7 কলেজ যেই দাবি উত্থাপন করেছে এই দাবিটা কিন্তু ন্যায়সঙ্গত দাবি তাদের। ন্যায়সঙ্গত কেন? তারা যে সময় পরীক্ষা দেয়, রেজাল্ট যখন প্রকাশিত হবে ওই নির্ধারিত সময় হতে পারে না, অনেক সময় লাগে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদেরও কিন্তু গবেষণার যে কাজ, গবেষণা কর্মটি, সেটাও তারা সঠিকভাবে করতে পারে না। যদি আমি আপনার কথার সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই, আপনি বলছেন দাবিটা যথেষ্ট যৌক্তিক। দাবি ধরে নিলাম যৌক্তিক, খুব একটা হয়তো অযৌক্তিক নয়, কিন্তু 7টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে তো একটি দীর্ঘ প্রক্রিয়ারও ব্যাপার আছে, একটি সময়ও প্রয়োজন আছে। না, আমি উত্তর দিচ্ছি আপনাকে। 7টি কলেজ কিন্তু 7টি বিশ্ববিদ্যালয় চাচ্ছে না। আমার মনে হয় যে কোনো একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, সেটিও তো সময় সাপেক্ষ ব্যাপার, তা তো লাগবেই কিছু। এবং তারা দাবি করা মানেই তো এই সময় তারা তৈরি করে দেবে এমন কোনো প্রশ্ন না। দাবি উত্থাপন করেছে, সমস্যাটা সমাধান করে। আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আগামী বছর থেকে এদের ভর্তিটা বন্ধ করার কথা ছিল। যেহেতু গতকাল যে সংঘর্ষটা হয়েছে, যে গণ্ডগোলটা হয়েছে, তারই প্রেক্ষাপট আজকে জরুরি সভা করে এই সেশন থেকে 24-25 থেকে বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ছেলেমেয়েরা কোথায় যাবে? এদের তো একটি সমস্যা সমাধান করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকার অবশ্য বসবে এবং ওই কলেজগুলো শিক্ষকদের নিয়ে বসবে, সাথে সাথে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করতে হবে। যে আলোচনার কথা আপনি বলছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন, সেখানেই আমি জানতে চাইছিলাম আসলে যে সম্মানটি আসলে প্রয়োজন ছিল ছাত্রদের শিক্ষকদের প্রতি, কিংবা শিক্ষকদেরও ছাত্রদের প্রতি, সেখান থেকে আমরা আসলে হয়েছে কি, এই অভ্যুত্থানের পরে যেই ঘটনা ঘটছে, যতটুকু না ঘটনা ঘটে আপনাদের মিডিয়াগুলোতে এমনভাবে প্রচার করে যে মনে হয় শিক্ষকদের সাথে দারুণ একটা সংঘর্ষ চলছে। কিছু কিছু হয়েছে, যেই অভ্যুত্থানটা ঘটেছে এরপরে তো কিছু হবেই। পৃথিবীর প্রতিটি দেশে যেখানে বিপ্লব ঘটেছে তারপরে কিন্তু দেখবেন এলোমেলো সৃষ্টি হয়েছিল, ধীরে ধীরে আবার সমস্যার সমাধান হয়েছে, দেখবেন তার চেয়ে আরও বেশি সুফল নিয়ে আসছে।